ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর 10 ও শেরেবাংলা নগর এলাকায় দুজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে সোমবার এই মামলা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ১২ সিটি কর্পোরেশনের মেয়র, ৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান এবং ৪৯৫টি উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সেই সাথে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ২০১১ সালে সংসদে পাশ হওয়া সংবিধানের ৫ম সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, ৭২-এর সংবিধানের মূলনীতি ফিরিয়ে আনা সহ সংবিধানে আমূল পরিবর্তন এনে সংবিধানে এই সংশোধনী আনা হয়েছিল। ঋণ জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ, পাচার, অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ নানা অভিযোগে ১ ডজনেরও বেশি মামলা কাঁধে নিয়ে বছরের পর বছর বহাল তবিয়তে আছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যরা। বেশ কয়েকটি মামলায় তাদের কারাদণ্ড হয়েছে। সাজা থেকে বাঁচতে মামলার নথি গায়েব, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে এবং আইনের ফাঁক ফোকরে সময়ক্ষেপণ করে অপকর্মের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা শীর্ষ ঋণখেলাপিদের তালিকায় উঠে আসে ওবায়দুল করিমের নাম। সেই তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে নিজেদের রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। ৯৫ বার তারিখ পরিবর্তন হলেও মামলার শুনানি এখনও হয়নি। রাজধানীর ধানমন্ডি এলাকার রাস্তায় পড়ে থাকা আনুমানিক ২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়িটির মালিকের পরিচয় পাওয়া গেছে। গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বলে নিশ্চিত হওয়া গেছে। রবিবার সকাল থেকে ঢাকা মেট্রো ঘ ২১৮৪৫৬ গাড়িটি রাস্তায় পড়েছিল। দিনভর গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ মিলছিল না। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর নভেম্বরের মতো মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় দ্রুত অস্ত্রবিরতি চুক্তি যাতে হয় সেজন্য তাঁর এই সফর। এখান থেকে তিনি যাবেন মিশরে। তারা শান্তি আলোচনার ক্ষেত্রে অন্যতম মধ্যস্থতাকারী। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। ২০২১ সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গায় জালাল ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়।